ইসলামের ইতিহাসে এমন এক অভিশপ্ত নারীর নাম বারবার উঠে আসে যাকে ঘৃণায় স্মরণ করে যুগে যুগে মুসলিম বিশ্ব। তার পাপ এত গভীর, এত ভয়ানক যে অনেক ইসলামী ব্যাখ্যানে তাকে জাহান্নামের মা বলে অভিহিত করা হয়েছে। বলা হয় এমনকি ইবলিসও তার চক্রান্ত ও ঘৃণার সামনে ভয়ে পিছিয়ে থাকত। তিনি ছিলেন মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রের নারী, নাম উম্মে জামিল, অর্থ সৌন্দর্যের জননী। বাহ্যিক সৌন্দর্য, রাজকীয় মর্যাদা, বিপুল সম্পদ ও সামাজিক ক্ষমতা সবই ছিল তার হাতে। কিন্তু এই ঐশ্বর্যের আড়ালে লুকিয়েছিল ঘৃণা, হিংসা, অহংকার আর ইসলাম বিরোধী ভয়ানক ষড়যন্ত্র। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের স্ত্রী। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তা প্রচার শুরু করলেন, তখন মক্কায় আলো ছড়াতে শুরু করে তৌহিদের বাণী। কিন্তু সেই আলোতে চোখ ধাঁধিয়ে যায় যারা অন্ধকারে অভ্যস্ত, তাদেরই একজন ছিলেন উম্মে জামিল। তিনি গুজব রটাতেন নবীজিকে নিয়ে, অপবাদ দিতেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকেও। কেবল কুৎসা রটনাই নয়, ইসলামের বিরুদ্ধে প্রচার ও প্ররোচনায় অর্থ ব্যয় করতেন। সাহাবীদের ভয় দেখাতেন, প্রলোভন দিতেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনাতেও সরাসরি অংশ নিয়েছিলেন স্বামী আবু লাহাবের সঙ্গে। এই নারীর শত্রুতা ও অপকর্ম এতটাই সীমাহীন ছিল যে আল্লাহ তাআলা কুরআনের একটি পূর্ণ সূরা নাজিল করেছেন তাদের বিরুদ্ধে, সূরা আল-লাহাব। সেখানে বলা হয় সে অচিরেই আগুনে দগ্ধ হবে, আর তার স্ত্রী গলায় খেজুর বৃক্ষের রশি বেঁধে কাঠ বহন করবে, সূরা আল-লাহাব। উম্মে জামিল ছিলেন কুরাইশ নেতা আবু লাহাবের স্ত্রী। এই দাম্পত্য জোট তাকে মক্কার অভিজাত সমাজে প্রভাবশালী করে তোলে। ইসলাম আসার পর তিনি সেই প্রভাব ব্যবহার করেন নতুন মুসলিমদের বিরুদ্ধে জনমত গড়তে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা ছড়াতে, ইসলামকে ভাঙনধর্মী আন্দোলন বলে উপস্থাপন করতে। এটা ছিল ফিতনার বীজ, সামাজিকভাবে বিষ ঢোকানো। ইসলামী ইতিহাসে উল্লেখ আছে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কাজে সরাসরি জড়িত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া, প্রকাশ্যে ব্যঙ্গ বিদ্রুপ ও অপমান, মানুষকে উস্কানি দিয়ে শত্রুতা বাড়ানো, এখানে বিরোধিতা আর মতভেদের সীমা ছাড়িয়ে শারীরিক ও মানসিক নিপীড়ন শুরু হয়। এটাই ফিতনার খোলামেলা রূপ। উম্মে জামিল শুধু নিজে আঘাত করেই থামেননি, তিনি ছিলেন উস্কানিদাতা। ঘরে ঘরে গিয়ে ইসলাম নিয়ে ভীতি ছড়ানো, নতুন মুসলিমদের সামাজিকভাবে একঘরে করার পরিকল্পনা, কুরাইশ নেতাদের একত্র করে চাপ সৃষ্টি, এই কাজগুলো ইসলামের বিরুদ্ধে একটি সংগঠিত প্রতিরোধ তৈরি করে, যা ফিতনার সবচেয়ে বিপজ্জনক দিক। এই শত্রুতার কারণেই পবিত্র কুরআনে সূরা আল-লাহাব নাজিল হয়। সেখানে আবু লাহাবের সঙ্গে তার স্ত্রীকেও তীব্র ভাষায় নিন্দা করা হয়েছে, হাম্মালাত আল হাতাব, অর্থাৎ ইন্ধন বহনকারী নারী। তাফসিরকারীরা বলেন এটি শুধু জাহান্নামের আগুনের ইন্ধন নয়, দুনিয়াতে ফিতনা, বিদ্বেষ ও শত্রুতার ইন্ধন বহনের প্রতীক। উম্মে জামিলের কাজগুলো ছিল উদ্দেশ্যমূলক, ধারাবাহিক, সামাজিক ও মানসিক ক্ষতি ডেকে আনে। তিনি শুধু ইসলামকে অস্বীকার করেননি, ইসলামের পথে বাধা সৃষ্টি করাকেই মিশন বানিয়েছিলেন। এ কারণে ইসলামী ঐতিহ্যে তাকে প্রথম দিকের ফিতনাকারীদের প্রতীক হিসেবে দেখা হয়। উম্মে জামিল ছিলেন বনু উমাইয়া বংশের নারী, কুরাইশদের প্রভাবশালী ও ক্ষমতাবান গোত্র। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনু হাশিমের সদস্য। ইসলাম ঘোষণা করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা ও গ্রহণযোগ্যতা দ্রুত বাড়তে থাকে। মানুষ বংশ নয়, তকওয়া ও চরিত্রের ভিত্তিতে তাকে অনুসরণ করতে শুরু করে। এতে উম্মে জামিলের চোখে এটা ছিল আমাদের বংশের মর্যাদা হুমকির মুখে। এই অপমানবোধ থেকেই শত্রুতা। ইসলাম ঘোষণা করল সব মানুষ আল্লাহর কাছে সমান, নারী পুরুষ, দাস মুক্ত, সবাই ন্যায়ের অধিকারী। এই বার্তা উম্মে জামিলের মতো অভিজাত নারীদের জন্য ছিল একটা বিপ্লবী ধাক্কা, কারণ এতে কুরাইশ নেতাদের একচেটিয়া কর্তৃত্ব ভেঙে পড়ত, সমাজে তার প্রভাব কমে যাওয়ার আশঙ্কা তৈরি হতো। ভয় থেকেই শত্রুতা জন্ম নেয়। তার স্বামী আবু লাহাব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাকা হয়েও ইসলামের ঘোর বিরোধী। উম্মে জামিল শুধু সমর্থন করেননি, তিনি আবু লাহাবকে আরও উস্কাতেন, শত্রুতায় আগুনে ঘি ঢালতেন। এই দাম্পত্য জোটে শত্রুতা হয়ে ওঠে পারিবারিক যুদ্ধ।
ইসলাম মানে ছিল মূর্তি পূজা ত্যাগ, অহংকার ভেঙে আল্লাহর সামনে নত হওয়া। উম্মে জামিলের জন্য এটা সবচেয়ে কঠিন ছিল, কারণ সত্য মেনে নিলে তাকে স্বীকার করতে হতো, আমি ভুল ছিলাম। আর অহংকারী হৃদয়ের কাছে এই স্বীকারোক্তি সবচেয়ে বড় শত্রু। ইতিহাসে দেখা যায় উম্মে জামিল সরাসরি তর্কে না গিয়ে ব্যঙ্গ, কুৎসা, অপপ্রচার এসবকে অস্ত্র বানিয়েছিলেন। কারণ তিনি বুঝতেন কথার বিষ অনেক সময় তলোয়ারের চেয়েও ভয়ঙ্কর। উম্মে জামিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু মনে করতেন, কারণ তিনি বুঝেছিলেন এই মানুষটি সফল হলে অহংকারের সিংহাসন ভেঙে যাবে, মিথ্যার রাজত্ব শেষ হবে, আর সত্যের সামনে তাকে মাথা নত করতেই হবে। এই কারণেই তিনি সত্যের বাহককে নিজের সবচেয়ে বড় শত্রু ভেবেছিলেন। উম্মে জামিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাকে সরাসরি আক্রমণ না করে অর্থ বদলে দিতেন। তিনি বলতেন, এটা আল্লাহর ওহী নয়, নিজের বানানো কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার ভাঙতে এসেছেন, পুরনো রীতি ধ্বংস করাই তার লক্ষ্য। এগুলো ছিল পরিকল্পিত মিথ্যা, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় আর নতুন মুসলিমরা সন্দেহে পড়ে। তিনি মক্কার ঘরে ঘরে গিয়ে ফিসফিস করে বলতেন, যে ইসলাম গ্রহণ করবে সে সমাজচ্যুত হবে, ব্যবসা বন্ধ হবে, বিয়ে হবে না, কুরাইশরা তাকে একা করে দেবে। এই গুজবগুলোর লক্ষ্য ছিল মানসিক সন্ত্রাস, মানুষ যেন ভয়ে সত্য থেকে দূরে থাকে। উম্মে জামিল ছিলেন কটূক্তিতে নির্মম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করে ডাকতেন, জনসমক্ষে কটু কথা বলতেন, সাহাবীদের দেখে হাসাহাসি ও তাচ্ছিল্য করতেন। এই অপমানগুলো শুধু ব্যক্তিগত আঘাত নয়, এগুলো ছিল সম্মান ধ্বংসের চেষ্টা। ইসলামী বর্ণনায় আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা ও আবর্জনা ফেলে রাখা, ইচ্ছাকৃতভাবে পথ আটকে কথা শোনানো, প্রতিবেশী হয়েও শত্রুর মতো আচরণ। এগুলো ছোট মনে হলেও প্রতিদিনের এই কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল নিরবিচ্ছিন্ন কষ্ট। তিনি বিশেষ করে দুর্বল সাহাবীদের টার্গেট করতেন। দাস ও গরিব মুসলিমদের অপমান, তাদের নিয়ে কুৎসা রটানো, পরিবার ও গোত্রকে উস্কানো। ফলে অনেক সাহাবী শুধু ঈমানের কারণে ঘর, কাজ আর নিরাপত্তা হারান। সূরা আল-লাহাবে উম্মে জামিলকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব। তাফসীরকাররা বলেন, তিনি যেমন জাহান্নামের আগুনের ইন্ধন বহন করবেন, তেমনি দুনিয়াতেও তিনি ফিতনা, মিথ্যা আর শত্রুতার আগুনে কাঠ বহন করতেন, একজন কথা দেওয়া অগ্নিসংযোগকারী। এই ঘটনাগুলো আমাদের শেখায়, সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন অনেক সময় চিৎকার করে আসে না, এটা আসে মিথ্যা কথায়, গুজবে আর বারবার করা অপমানে। নবী ও সাহাবীরা এসব সহ্য করেছিলেন ধৈর্য, নীরবতা আর সত্যের উপর অটল থেকে, আর শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব, অর্থাৎ আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক আর সে নিজেও ধ্বংস হোক। এখানে হাত মানে শুধু শারীরিক অঙ্গ নয়, তার ক্ষমতা, প্রভাব, ষড়যন্ত্র ও চেষ্টা সব কিছুর অবসান। আল্লাহ ঘোষণা দিলেন, যে শক্তি দিয়ে সে সত্যের বিরোধিতা করেছে সেই শক্তিই ব্যর্থ হবে। মা আগনা আনহু মা লুহু ওয়ামা কাসাব, তার সম্পদ ও যা সে উপার্জন করেছে কিছুই কাজে আসবে না। উম্মে জামিল ও আবু লাহাব দুজনেই ভেবেছিলেন ধন, বংশ ও সামাজিক অবস্থানই তাদের ঢাল। আল্লাহ বললেন, আখিরাতে এসবের শূন্য মূল্য। সায়াসলা নারান জাত লাহাব, অর্থাৎ সে শীঘ্রই প্রবেশ করবে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে। লাহাব মানে আগুনের শিখা। আবু লাহাবের নামের সাথেই আগুন জুড়ে দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, যে আগুন সে দুনিয়াতে শত্রুতা দিয়ে জ্বালিয়েছে, আখিরাতে সেই আগুনেই সে নিক্ষিপ্ত হবে। ওয়ামরা আতুহু হাম্মালাতাল হাতাব, অর্থাৎ আর তার স্ত্রী ইন্ধন বহনকারী নারী। এখানে উম্মে জামিলের পরিচয় এক লাইনে স্থায়ী হয়ে গেল। তিনি ছিলেন গুজবের কাঠ বহনকারী, শত্রুতার আগুনে ইন্ধন যোগানো মানুষ, ফিতনা ছড়ানোর বাহক। আল্লাহ জানিয়ে দিলেন, তার ভূমিকা আলাদা করে হিসাবের আওতায় আসবে। ফি জি দিহা হাবলুম মিম মাসাদ, অর্থাৎ তার গলায় থাকবে পাকানো রশি। তাফসিরে বলা হয়, যে নারী দুনিয়াতে অহংকার করে গয়না পরত, আখিরাতে তার গলায় থাকবে অপমানের দড়ি। এটা শুধু শাস্তি নয়, এটা লাঞ্ছনার ঘোষণা। এই সূরা নাজিলের পর আবু লাহাব ও উম্মে জামিল বহু বছর বেঁচেছিলেন। চাইলে তারা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে এই সূরাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করতে পারতেন, কিন্তু তারা পারেননি, করেননি।
সূরা আল মাসাদে উম্মে জামিলকে বলা হয়েছিল হাম্মালাতাল হাতাব এবং ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, অর্থাৎ তার গলায় থাকবে পাকানো রশি। এগুলো তাফসিরে ব্যাখ্যা করা হয় দুনিয়াতে তার কাজ ছিল গুজব, শত্রুতা ও অপমানের ইন্ধন বহন। আখিরাতে এর শাস্তি হবে লাঞ্ছনা ও বেঁধে নেওয়ার প্রতীকী দণ্ড। কুরআন এখানে শুধু পরকাল নয়, দুনিয়ার পরিণতির রূপরেখাও দেখিয়ে দেয়। উম্মে জামিলের সামাজিক প্রভাব ভাঙতে থাকে। তার কটূক্তি ও উন্মত্ত শত্রুতা তাকে উপহাসের পাত্রে পরিণত করে। মানুষ তাকে আর মর্যাদার চোখে দেখে না। যে নারী গয়না ও অহংকারে চলতেন, তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন লাঞ্ছিত ও বিচ্ছিন্ন। এটাই ছিল গলায় রশির দুনিয়ার রূপক বাস্তবতা। ইতিহাসের বর্ণনায় আসে উম্মে জামিল ঈমান না এনেই দুনিয়া ত্যাগ করেন। তার মৃত্যু আসে কোনো সম্মান বা মর্যাদা ছাড়াই। ইসলামের বিরুদ্ধে যে আগুন তিনি জ্বালিয়েছিলেন, সেটাই তার নামের সাথে চিরদিনের জন্য জুড়ে যায়, অভিশাপ হিসেবে। এখানে কুরআনের ভবিষ্যৎবাণী পূর্ণ হয় এই অর্থে, তিনি বেঁচে থাকতে যেমন ছিলেন, মরলেনও তেমনি, শত্রুতা বহনকারী আর পরিণতিতে অপমানিত। কারণ কুরআন তার পরিচয় স্থায়ী করে দেয়, ইন্ধন বহনকারী। তার সমাপ্তি স্থির করে দেয়, অপমান ও ব্যর্থতা। বহু বছর সুযোগ থাকা সত্ত্বেও তিনি তওবা করেননি, ফলে আল্লাহর ঘোষণার একটুও ব্যতিক্রম ঘটেনি। যে মানুষ সত্যের বিরুদ্ধে মিথ্যা, গুজব আর অপমানকে পেশা বানায়, তার পরিণতি হয় দুনিয়াতে মর্যাদাহানি আর আখিরাতে কঠিন জবাবদিহি। আল্লাহর বাণী যখন কোনো পরিণতি ঘোষণা করে, তা সময় নিলেও ঠিক সেই পথেই এসে পূর্ণ হয়। আপনি যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে চান, তাহলে অবশ্যই আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করুন। এই ভিডিওটি আপনার সকল প্রিয়জন, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলকে আরও সুন্দর ইসলামিক শিক্ষামূলক কন্টেন্ট তৈরির জন্য এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে দিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।